আমরা দেখলাম একটা দলের প্রধান তিনি বললেন যে নারী নেতৃত্ব নাই। কে বলেছে? এরা নারী নেতৃত্ব দেখে না। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নেতৃত্বে বদর যুদ্ধ সংঘটিত হয়েছে। জুড়ে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। বদর যুদ্ধ কার নেতৃত্বে হয়েছিল? জোরে বলেন না, বদর যুদ্ধ কার নেতৃত্বে হয়েছিল? এই নেতা, ইনি বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় দলের দাবিদার, ওই দলের তিনি প্রধান। কথা শুনে আমার শেখ হাসিনার একটা তাফসিরের কথা মনে পড়ল। শেখ হাসিনা এক সময় তাফসির করত যে ধর্ম যার যার, উৎসব সবার। এটা বুখারী শরীফে আছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। বলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন কি বুখারী শরীফের হাদিস না কোরআনের আয়াত? জোরে বলেন না, এটা কোন সূরার আয়াত? মক্তবের বাচ্চারাও জানে এটা কোরআনের আয়াত, সূরা আল কাফিরুনের আয়াত। কিন্তু তারা এত বুঝা বুঝছে, এত তাফসীর তারা বুঝছে, এত ধর্ম তারা বুঝছে, কোনটা বুখারী আর কোনটা কোরআন এই পার্থক্য করতে পারে না। কিন্তু ফতোয়া দেয় ধর্ম যার যার, উৎসব সবার। তেমনিভাবে এই নেতা বললেন যে হযরতে আয়েশার নেতৃত্বে বদর যুদ্ধ হয়েছে। বদর যুদ্ধের সময় হযরতে আয়েশা, তার বয়স তখন 7 অথবা 8 বছর বয়স। 7-8 বছরের একজন কিশোরী, একজন বালিকা, তিনি নাকি বদর যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। যে যুদ্ধে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত, নবী যেখানে উপস্থিত, নবী নেতৃত্ব দিয়েছেন বদর যুদ্ধে। ইনি বলতেছেন হযরতে আয়েশার নেতৃত্বে বদর যুদ্ধ সংঘটিত হয়েছে। ইসলামের ভেতরে নারী নেতৃত্ব আছে? জোরে বলেন আছে। আল্লাহ তাআলা পৃথিবীতে অসংখ্য নবী পাঠিয়েছেন, একজন নবী কি নারী পাঠিয়েছেন? জোরে বলেন না কেন? কোনো মহিলা নবী এসেছেন পৃথিবীতে? মহিলা মসজিদের নামাজের ইমামতি করতে পারে? তাহলে ইমামতি, নামাজের ইমামতি হচ্ছে ছোট ইমামতি, আর রাষ্ট্র পরিচালনা হচ্ছে বড় ইমামতি। ছোট ইমামতি যে করতে পারে না, সে বড় ইমামতি কিভাবে করবে?